এজন্য বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে, যেই বান্দাটা বেশি বেশি করে সকালে এবং বিকালে আল্লাহর নামের তালকিন করবে, জিকির করবে, তার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। ডায়াবেটিস রোগ আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আলসার আছে না নাই? ক্যান্সার আছে না নাই? যার কোনো অ্যান্সার নাই, বর্তমান বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে। আর যেই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, আল্লাহর যেই গোলামটা সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, সন্ধ্যার সময় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা খাবে, আল্লাহর নবী বলে গিয়েছেন ওই বান্দাটার যত কঠিন ও জটিল রোগ থেকে একজন তারে বাঁচায়া দেন। তিনি কে? আর আস্তে কোন তিনি কে? আর আসতে বলেন তিনি কে? তাহলে আমার প্রিয় ভাইয়েরা এবার একটু মনোযোগ দেন। বিশ্বনবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই মানুষটার ক্যান্সার আছে, আলসার আছে, বড় বড় রোগ আছে, ওই রোগটা এক মুহূর্তেই ছোট্ট আমলটা করলে আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর যেই গোলামটার প্রতিদিন ফজরের নামাজের পূর্বে যেই সুন্নত 2 রাকাত পড়া হয়, ওই সুন্নত পড়ার পরে আল্লাহর যেই গোলামটা হাতে গুনে গুনে 11 বার দুরূদ শরীফ পড়বে, এরপরে হাতে গুনে গুনে 41 বার মান করা সূরাতুল ফাতিহা, যেই বান্দাটা সূরাতুল ফাতিহাকে 41 বার ঈমান সহকারে পাঠ করবে, এরপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়ার পরে কোন পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা যদি সে খেতে পারে, তার সব রোগগুলা ভালো করে দিবেন কে? আর জোরে বলেন ভালো করে দিবেন কে? এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানের যুগে আজকে আমরা চিকিৎসা বিজ্ঞানের পিছনে দৌড়াচ্ছি, আজকে টেস্ট করছি, ডাক্তার রোগ ধরতে পারে না। ডাক্তার ধরতে পারবে কিভাবে? রোগটা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? ডাক্তার রোগ ধরার ক্ষমতা তার নাই। তার কারণ হলো তার ক্ষমতা ওই পর্যন্তই সীমাবদ্ধ, এই জন্য তো টেস্ট করতে বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইরা, ডাক্তারের ডাক্তার একজন, আওয়াজ করে বলেন তিনি কে? কবিরাজের কবিরাজ একজন, তিনি কে? আপনার রোগের যাদের ক্যান্সার হয়েছে, অ্যান্সার নাই, অ্যান্সারটা দিতে পারেন কে? আপনার ডায়াবেটিস মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ করতে পারেন কে? আপনার উপর রহমত নাজিল করতে পারেন কে? এজন্য অসুস্থ হলেই ডাক্তারের কাছে না যায় সূরা ফাতিহা পড়ে বাচ্চাটাকে ফুদান সুস্থ করতে পারেন কে? তাহলে প্রিয় ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনের ভাইদের আওয়াজ অনেক কম। সামনের ভাইরা আপনারা সবাই ভালো আছেন? জোরে কোন? বাম দিকে যারা আছেন আপনারা বলেন তো সবাই ভালো আছেন? এবার ডান পাশের ভাইরা বলেন আপনারা ভালো আছেন? তাহলে প্রিয় ভাইয়েরা এবার একটু উত্তর দেন, আমাদেরকে ভালো রাখেন কে? জোর আল্লাহর নাম জোরে বলেন। আল্লাহর নাম যত বেশি আপনার জবান থেকে আপনি বের করবেন, তত আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যত বেশি বান্দারা জমিনে বসে আল্লাহকে ডাক দিবে, জমিনে বসে, কোথায় বসে? একটু উত্তর দেন। আরো জোরে বলেন, কোথায় বসে? জমিনে বসে। মান ক্বালা ওয়াহিদ আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের যত ফাঁকা জায়গা থাকে, এই সমস্ত জায়গাগুলোকে ওই বান্দার আমলনামায় সব দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইরা, যত বেশি আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন, তত বেশি আপনার আমলনামায় আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করবেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা, সব জায়গায় আমরা একজন মালিককে স্মরণ করি, জোরে সোরে আওয়াজ করে বলেন তিনি কে? আমরা সকালে নাম নেই কার? আবার দুপুরবেলা নাম নেই কার? আবার সন্ধ্যার সময় নাম নিতে হয় কার? সারাদিনের সমস্ত ব্যস্ততা শেষ করে যখন বালিশে মাথা রাখতে যায়, ওই সময় নামটা নিতে হয় কার? আরে আস্তে কোন, কার? আবার যখন ঘুম থেকে বান্দা উঠে, তখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে কার? তাহলে ঘুমানোর আগে নাম নিয়েছিল কার? ওঠার সময় নাম নেয় কার? তার মানে বোঝা গেল সব জায়গায় একজন মালিককে আমরা প্রাধান্য দিয়ে দেই। আওয়াজ করে মন উজাড় করে বলছি তিনি কে? জোরে সোরে বলেন তিনি কে? সবাই একসাথে বলছি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী বলে দিয়েছেন সময় সংক্ষেপ, ডানে বামে তাকায়েন না, আমার দিকে খেয়াল করেন। বিশ্বনবী বলে দিয়েছেন আল্লাহর যেই গোলামটা আল্লাহকে শুধু বিপদে পড়ে, মুসিবতে পড়ে একবার শুধু ডাক দিবে, বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে 70 বার সাড়া দিয়ে দেয়। আল্লাহু আকবার পড়েন। আর জবান আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, বিপদে মুসিবতে পড়লেই আমরা ডাক দেই একজন মালিককে, তিনি কে? আর জোরে বলেন তিনি কে?
তাহলে প্রিয় ভাইরা, প্রথম ইনাম আমরা দিয়েছি, কেউ যদি আল্লাহকে মনে প্রাণে বিপদে পড়ে মুসিবতে পড়ে ওয়ানলি ওয়ান একবার শুধু বলে মান ক্বালা ওয়াহিদ আল্লাহ আল্লাহ আল্লাহ, বান্দাটা একবার তার জবান থেকে বের করবে, আল্লাহ বলেন ওই বান্দার ডাকে আমি 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 70 বার ওই গোলামটার ডাকে আমি সাড়া দিয়ে দিই। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা, বিপদে মুসিবতে ক্রাইসিসে সমস্ত জায়গায় একজন মালিকের কাছে আমরা সাহায্য চাই, চিৎকার মেরে বলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? তাহলে একটু বুঝে থাকলে বলেন, কোরআনটা নাজিল করেছেন কে? আসতে বলেন কে? কার উপর নাজিল করেছেন? সর্বশ্রেষ্ঠ মহামানব, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলে দিয়েছেন, যারা কোরআন পড়বে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন দিয়ে জীবন চালাবে, যেই মানুষটা কোরআন বুঝে চলবে, কোরআন দিয়ে তার জীবনটাকে সাজাবে, ওই মানুষটার জীবনটাকে বরকতময় করবেন কে? আর জোরে বলেন, বরকতময় করবেন কে? তার উপর রহমত নাজিল করবেন কে? তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই জন্য বিশ্বনবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমরা তো জান্নাতে যেতে যাই, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম আমাদেরকে দেখায় দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, জান্নাতে যেতে চাও তোমরা, তাহলে একটা কাজ করবা, আল্লাহর পরিবারকে তোমরা ভালোবাসবা। আল্লাহু আকবার পড়েন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আল্লাহর পরিবার কারা? আল্লাহর আহালটা কারা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আহাল কারা? আল্লাহ কি আবার পরিবার হয়? বিশ্বনবীর সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরার মধ্যে অন্যতম সূরাতুল ইখলাস, মান ক্বারাআ সূরাতুল ইখলাস, বিশ্বনবীর সামনে আবু হুরায়রা সূরাতুল ইখলাস পাঠ করছে আর বলছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাহলে আল্লাহর পরিবার আবার কিভাবে হয়? যুক্তি আছে না নাই? এবার উত্তরটা নেওয়া দরকার আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর পরিবার হলো তারা আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। বিশ্বনবী বলে দিলেন, যে বান্দাটা কোরআন পড়ে এবং কোরআন পড়াই তারাই হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। ও সাহাবীরা, বেশি করে ওই পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবা। যারা বেশি করে ওই পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আমরা সবাই চাই শান্তি, সবাই চাই কল্যাণ পেতে, সবাই চাই আল্লাহর রহমত পেতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, কথা হলো একটা, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। যেই বান্দাটা আল্লাহর পরিবারকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে পারবে, আল্লাহর কোরআন নিয়ে থাকবে, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, যেই বান্দাটা আল্লাহর কালামকে ভালোবাসবে, কোরআনওয়ালাকে ভালোবাসবে, বিশ্বনবী বলে দিলেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার প্রিয় ভাইরা, এবার একটু বুঝে থাকলে বলেন, এই তাহসিনুল কোরআন মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কার? কথা মনে হয় আপনারা বুঝতেছেন না, আমি ইংরেজিতে বললাম, একটু অ্যান্সার দেন, উত্তর দেন। কোরআনটা পড়ানো হয় কার? আরো আসতে বলেন, কোরআনটা পড়ানো হয় কার? ওই যে দেখেন নাম দেওয়া হয়েছে তাহসিনুল কোরআন। তাহসিন মা মানা তাহসিন ওয়া মা হুয়া। তাহসিন শব্দের অর্থ কি? তাহসিন মানে হচ্ছে সুন্দর, তাহসিন মানে হচ্ছে মলিন, তাহসিন মানে হচ্ছে সুবাসিত। সুবহানাল্লাহ পড়েন। তাহসিনুল কোরআন মানে হচ্ছে কোরআনের সুবাস, কোরআনের সহজ অর্থ। আল্লাহু আকবার পড়েন। কোরআনের সৌন্দর্য হচ্ছে তাহসিনুল কোরআন। আল্লাহু আকবার পড়েন। এজন্য যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য কাজ হবে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। যারা এই কোরআনকে ভালোবাসবে, সম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরকে টাইনা টাইনা জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার প্রিয় ভাইরা, কোরআন পড়া দরকার আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? কোরআন জানা দরকার আছে না নাই? এই কোরআন যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে এই কোরআনকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিন আর বেশি দূরে নয় যেই দিন ইসলামের ছায়াতলে গোটা পৃথিবীটা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলে দিয়েছেন, খবরদার খবরদার, যা করো বা না করো, কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কথাটা কার? আরো আসতে বলেন, কথাটা কার?
সব জায়গায় হাত দেয়া যায় না, কোরআনের গায়ে হাত দিলেই তোমারে ধ্বংস করে দিতে পারেন কে? আরো আস্তে কোন ধ্বংস করে দিতে পারেন কে? যুগে যুগে হেমান ফেরাউনরা ইসলামের বিপক্ষে ছিল, কিন্তু আল্লাহ কোরআনের বাতিকে জ্বালিয়ে দিয়েছেন, সমস্ত বাতিলকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা এই কোরআনকে পড়বে, কোরআনের সঙ্গে লেগে থাকবে, তাদের সম্মানকে বাড়ায় দিবেন কে? আস্তে কোন সম্মানটা বাড়ায় দিবেন কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা খুব সাবধান, সতর্কভাবে পথ চলতে হবে। আলেমের সঙ্গে বেয়াদবি করা যাবে না, হাফেজের সঙ্গে বেয়াদবি করা যাবে না। সন্তানকে পড়ায় টিচারের সঙ্গে বেয়াদবি করা যাবে? অনেকেই আছেন কপাল পোড়া, বোঝে না, মাদ্রাসায় এসে সন্তানকে একটা জায়গায় দুইটা বাড়ি দিয়েছে, হায় হায় পুরো এলাকা গরম হয়ে যায়, এমন আছে না নাই? থানায় ভিড় হয়ে যায়, পুলিশ নিয়ে আসে, মাদ্রাসা বন্ধ করতে চায়, এমন আছে না নাই? আমি আপনাকে বলছি, খবরদার, আপনি যা করেন বা না করেন, সন্তানকে যে মানুষ করে তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সন্তানের সঙ্গে বেয়াদবি করেন, আপনার কপালও পড়ছে, সন্তানটাও পড়ছে, আছে না নাই? খবরদার, সন্তানকে মানুষ করা পরের কথা, আগে গার্জিয়ানকে মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ইজ্জত সম্মান, আপনার আদব লেহাজ দেখেই সন্তানটা শিখবে। আপনি ওস্তাদের সাথে দেখা করতে আসছেন, বেতন দিতে আসছেন, আপনি একটু কুশল বিনিময় করবেন। এই বেতন যে দিতে আসছেন, আপনি এসে ওস্তাদের সামনে আসন দিয়ে নয়, আপনি হাঁটু গেড়ে বসেন। আপনার সন্তানটা দেখে এই আদবটা শিখবে। আর পিতার কাছ থেকে সব থেকে বড় পাওনা হচ্ছে সন্তানের জন্য আদব শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা আধুনিক যুগ, ডিজিটাল সময় এসেছে, সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেই। হায় হায়, আমার সন্তানকে কিছু বলা যাবে না। অনেকে মাদ্রাসায় ভর্তি করার সময় বলে, হুজুর মাংসগুলো আপনার, হাড্ডিগুলো আমাকে রিটার্ন করবেন, আমার কোনো আপত্তি নাই। যখন একটার জায়গায় দুইটা ধমক ওস্তাদ দেয়, মারও দেওয়া লাগে না, পুরো এলাকা গরম হয়ে যায়, আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, খবরদার, যা করেন না করেন, কোরআন ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করা যাবে? কোনো সমস্যা হলে সমাধান আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? আপনার সমস্যা, সন্তান টিচারের কাছে পড়ছে, নাজরা বিভাগে পড়ছে, হেফজোখানায় পড়ছে, সমস্যা আছে, যিনি বিভাগ প্রধান আছে তার কাছে জানালে সমাধান হয় কিনা? আর আসতে বলেন, হয় কিনা? আপনি কি করলেন? আপনি সেই ওস্তাদের উপর কথা বললেন, আপনার আওয়াজটা বড় করলেন, কিন্তু আপনি ভুল করলেন। আপনি মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর হাবিবের রওজায় আথার মোবারকের উপরে সুন্দর করে আয়াতটা লেখা আছে। যারা যারা নবী পাকের রওজা মোবারক জিয়ারত করেছেন, ভাইজান মনে হয় গিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে তোমরা বড় কইরো না। যদি তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজটাকে বড় করো, তোমাদের আমলগুলা বরবাদ করে দিবেন কে? আর আসতে বলেন কে? তাহলে প্রিয় ভাইরা, গার্ডিয়ানরা যারা এসেছেন, সন্তানের সঙ্গে যেভাবে সন্তানকে মানুষ করতে চান, ওস্তাদকে সম্মান করবেন, রেসপন্স করবেন, রেসপেক্ট করবেন, এই ওস্তাদের দোয়ায় আপনার সন্তানটা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, আমার দিকে মনোযোগ দেন, ডানে বামে তাকায়েন না, সময় সংক্ষেপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়ামান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। কোরআন এবং হাদিসের আদর্শ যার মধ্যে আছে তাকে সম্মান করে। মান আকরামা আলিমান, যেই মানুষটা আলেমকে সম্মান করে, ফাকাদ আকরামানি, নবীজি বললেন ওই মানুষটা কেমন যেন আমি নবীকেই সম্মান করে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ, যেই বান্দাটা বিশ্বনবীকে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিনও স্বয়ং সম্মান করেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়ের, আলেমকে ভালোবাসবেন, মহব্বত করবেন, কোরআনওয়ালাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে? আপনার সম্মানগুলো বাড়ায় দিবেন কে? এজন্য কারা কারা রাজি আছেন কোরআনের সঙ্গে থাকতে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এজন্য আমার প্রিয় ভাইরা, ডানে বামে কোনো মনোযোগ দিয়েন না, সময় সংক্ষেপ, আমি আলোচনাটা বুঝিয়ে দিয়ে যাই। বোঝা দরকার আছে না নাই? আর যৌবন আছে না নাই? আমার কথা হলো, আপনার সন্তানকে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সব বানান, কোনো আপত্তি নাই, তবে আল্লাহর কালাম পড়া দরকার আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আল্লাহর কালাম যদি আপনার সন্তানকে আপনি পড়ান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমটাকে, এই কোরআনটাকে আল্লাহ পাক বিজ্ঞানময় ভাবে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আধুনিক বিজ্ঞানের যুগ, আমরা মনে করি যে না, কোরআনে মনে হয় বিজ্ঞান নাই,
কোরআন মনে হয় এমনিতেই কোনো কিতাব নাজিল হয়েছে। বিষয়টা এমন নয় যে আল্লাহ কোরআনটাকে নাজিল করলেন, সে আল্লাহ শুরুতেই আনসার দিয়েছেন। হুজুর বলে গিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি লা শাক্কা ফি লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো সংশয় নাই। এই কিতাবটাকে নাজিল করেছেন একজন। চিৎকার মেরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সে আল্লাহর কালামটাকে যারা পড়বে তাদের সম্মান কম না বেশি? ওই অভিভাবকের সম্মান কম না বেশি? ওই সন্তানটাকে যে হাফেজ সাহেব পড়ান, আলেম সাহেব পড়ান, তার সম্মান কম না বেশি? তার সম্মানটা বাড়ায় দিচ্ছেন কে? এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন আল কোরআনু কালামুল্লাহ। আমার প্রিয় ভাইরা ডানে বামে মনোযোগ দিয়েন না, সময় সংক্ষেপ, কথাগুলো আপনাকে বুঝতে হবে। আল কোরআনু কালামুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর কথা। আল্লাহু আকবার পড়েন। আমার দিকে মনোযোগ, অ্যাটেনশন প্লিজ, সময় সংক্ষেপ, আমার দিকে একটু তাকান, আমি আলোচনাটা বুঝাই দিই, আপনি একটু বোঝেন, আমার একটু উত্তর দেন। আল কোরআনু কালামুল্লাহ, কোরআনটা কার কথা? জোরে বলেন, কার কথা? অনেকের জবান বন্ধ। আল্লাহর নামটা আপনি জবান বন্ধ করে রাখেন না। যত বেশি আপনার জবান থেকে আল্লাহর নামটা বের করবেন, তত বেশি আপনার হৃদয় প্রশস্ত হয়ে যাবে, আপনার ঈমান বেড়ে যাবে। যাদাতহুম ঈমানা, আল্লাহর নাম যে যত বেশি পড়ে, যে যত বেশি বের করে, আল্লাহ তার ঈমানের পাওয়ারটা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে, যেই বান্দাটা বেশি বেশি করে সকালে এবং বিকালে আল্লাহর নামের তালকিন করবে, জিকির করবে, তার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। ডায়াবেটিস রোগ আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আলসার আছে না নাই? ক্যান্সার আছে না নাই? যার কোনো অ্যান্সার নাই, বর্তমান বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে। আর যেই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, আল্লাহর যেই গোলামটা সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, সন্ধ্যার সময় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা খাবে, আল্লাহর নবী বলে গিয়েছেন ওই বান্দাটার যত কঠিন ও জটিল রোগ থেকে একজন তারে বাঁচায়া দেন। তিনি কে? আর আস্তে কোন তিনি কে? আর আসতে বলেন তিনি কে? তাহলে আমার প্রিয় ভাইরা এবার একটু মনোযোগ দেন। বিশ্বনবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই মানুষটার ক্যান্সার আছে, আলসার আছে, বড় বড় রোগ আছে, ওই রোগটা এক মুহূর্তেই ছোট্ট আমলটা করলে আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর যেই গোলামটার প্রতিদিন ফজরের নামাজের পূর্বে যেই সুন্নত 2 রাকাত পড়া হয়, ওই সুন্নত পড়ার পরে আল্লাহর যেই গোলামটা হাতে গুনে গুনে 11 বার দুরূদ শরীফ পড়বে, এরপরে হাতে গুনে গুনে 41 বার মান করা সূরাতুল ফাতিহা, যেই বান্দাটা সূরাতুল ফাতিহাকে 41 বার ঈমান সহকারে পাঠ করবে, এরপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়ার পরে কোন পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা যদি সে খেতে পারে, তার সব রোগগুলা ভালো করে দিবেন কে? আর জোরে বলেন, ভালো করে দিবেন কে? এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানের যুগে আজকে আমরা চিকিৎসা বিজ্ঞানের পিছনে দৌড়াচ্ছি, আজকে টেস্ট করছি, ডাক্তার রোগ ধরতে পারে না। ডাক্তার ধরতে পারবে কিভাবে? রোগটা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? ডাক্তার রোগ ধরার ক্ষমতা তার নাই। তার কারণ হলো তার ক্ষমতা ওই পর্যন্তই সীমাবদ্ধ, এই জন্য তো টেস্ট করতে বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইরা, ডাক্তারের ডাক্তার একজন, আওয়াজ করে বলেন তিনি কে? কবিরাজের কবিরাজ একজন, তিনি কে? আপনার রোগের যাদের ক্যান্সার হয়েছে, অ্যান্সার নাই, অ্যান্সারটা দিতে পারেন কে? আপনার ডায়াবেটিস মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ করতে পারেন কে? আপনার উপর রহমত নাজিল করতে পারেন কে? এজন্য অসুস্থ হলেই ডাক্তারের কাছে না যায় সূরা ফাতিহা পড়ে বাচ্চাটাকে ফুদান সুস্থ করতে পারেন কে? তাহলে প্রিয় ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আপনাকে মনে রাখতে হবে। অনেকে বলেন হুজুর হর হামেশা মাহফিলগুলোতে আপনারা অনেক আমল আমাদেরকে দেন, হুজুর করি কোনো কাম হয় না। জিগাই ভাই তুমি নামাজ পড়ো, কয় হুজুর মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে সারি। আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? আর হাদিসের বর্ণনা এসেছে আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল মুশরিক তারকুস সালাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই বান্দাটা ফজর কাজা করে জোহর পর্যন্ত ওই বান্দাটা মুমিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দার সঙ্গে নামাজের যত বেশি সম্পর্ক হবে, তার সঙ্গে আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহু আকবার পড়েন। আপনার নামাজ নাই, আপনার রোগ জীবনও ভালো হবে না। আপনাকে যদি গোটা পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের পানি পড়া খাওয়ানো হয়, তারপরেও ভালো হবে না, কারণ হচ্ছে আপনার মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন, খবরদার খবরদার, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, সব সময় একজনের উপর তোমরা ভরসা করবা। চিৎকার মেরে বলেন তিনি কে? আস্তে কোন তিনি কে? আরো আস্তে কোন তিনি কে?
মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বললেন আমার যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করতে পারি, আমি আল্লাহ ওই গোলামটার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। আপনার কি বিশ্বাস হয় না যে আল্লাহ যথেষ্ট হয়ে যায়? একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, বিপদে মুসিবতে পড়লেই বাবার দরবার গিয়ে মাথা ঠেকায়েন না, কপালটাও পড়বে জীবনটাও পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার খবরদার, আল্লাহ তাআলা কোরআনে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও গোলামেরা, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, বুঝে থাকলে একটু বলেন আমরা ইবাদত করব কার? কথা মনে হয় বুঝেন নাই, জোরে বলেন কার? ইয়াকা না'বুদু, আল্লাহ শর্ত করলেন গোলাম খবরদার সাইলেন্ট হয়ে যাও, বেশি অতিরিক্ত বাড়াবাড়ি কইরো না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর শুধুমাত্র কেবলমাত্র ইবাদত চলবে কার? আস্তে কোন কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমি আল্লাহর কাছেই তুমি সাহায্য চাইবা। এই দুইটা যদি তোমার ঠিক হয়ে যায়, তোমার জীবনের সমস্ত দায়িত্ব একজন নিয়ে নেবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, অন্য কোথাও গিয়ে ছোট হওয়া যাবে না, মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে কার দরবারে? চিৎকার মেরে বলেন কে তিনি? আরো আসতে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন, ও সাহাবীরা, আল্লাহর যদি নিকটতম তোমরা হতে যাও, আল্লাহর যদি কাছাকাছি তোমরা যেতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কাজটা কি? আমরা কি করব? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর যেই গোলামটা আল্লাহর কাছে যেতে চায়, সে যেন দুইটা কাজ করে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কোন না কয়টা? আপনারা মনে বুঝতেছেন আমার কথা? সমস্যা হচ্ছে বাজার? তাহলে একটু জোরে বলেন, পুরস্কার কয়টা? আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্যে, আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর জন্যে দুইটা মাধ্যম রয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে হচ্ছে, বিশ্বনবী বললেন, এক নম্বর হচ্ছে মান করাআল কোরআন, যেই বান্দাটা কোরআন পড়ে তার সঙ্গে আল্লাহর কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন, আল কোরআনু কালামুল্লাহ, যেই বান্দাটা কোরআন পড়বে আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার সঙ্গে কথা বলে। আল্লাহু আকবার পড়েন। আরে মিয়া, আপনি দুনিয়ার সুপার পাওয়ারের সঙ্গে কথা বলতে যান। আপনি নির্বাচন এখন চলতেছে, কথা বললে আবার বলবে হুজুর নির্বাচনের কথা বললেন না। আমি নির্বাচনের কথা বলতেছি না, জাস্ট একটা উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আপনি নির্বাচনের আগে এমপি প্রার্থীরা দেখলাম কয়দিন আগে মানুষের পায়ে ধরে সালাম করছে, আছে না নাই? অবাস্তব। আপনারা তো দেখেন, আপনারা তো সমাজে চলেন, বুকে জড়িয়ে নিচ্ছে। দিন মজুরকে বুকে জড়িয়ে না, পুরো শরীরে ঘাম, বলে ভাই আমাকে ছুঁয়ো না, আমার শরীরে গন্ধ আছে। কনা না, তোমার এই গন্ধটাই আমার জন্য পারফিউম। আছে না নাই? তাহলে আপনি এবার চিন্তা করেন, নির্বাচনের আগে অবস্থাগুলো কি, নির্বাচনের পরে যান, চিত্র কেমন পাল্টে যায়। আপনি তারে দূর থেকে একটা সালাম দিয়েছেন, পরে বলে এই আমার ইশারা দিল, ব্যবসার সুবিধা না, আমার ক্ষতি করতে চায়। আছে না নাই? তাহলে দুনিয়ার আপনি দেখেন কানেক্টিভিটির কত দূরত্ব। কিন্তু আল্লাহ বলছেন, গোলাম আমার সঙ্গে তুমি কানেক্টিভিটি বাড়াতে চাও, কোনো এমপির কাছে যাওয়া লাগবে না, মানুষের প্রয়োজন নাই। রাত্রি গভীর হয়েছে, রাত অন্ধকার হয়েছে, পশু পাখিরা জাগ্রত নাই, সবাই নিরে ফিরে গিয়েছে। গোলাম সিজদায় নত হয়ে যাও। আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আমি আল্লাহর কুদরতি কদমে গোলাম সিজদা দিয়ে দে, আমি আল্লাহ তোর সব থেকে কাছে চলে আসি। আল্লাহু আকবার পড়েন। এই জন্য বিশ্বনবী বললেন, আল্লাহ কত কাছাকাছি চলে আসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। প্রত্যেকটা মানুষের ব্রেনের পাশে একটা রগ আছে, এই রগটাকে আরবিতে বলা হয় শাহরগ। জোরে বলেন কি রগ? আরো আসতে বলেন কি রগ? এই রগটা হচ্ছে ব্রেনের সব থেকে কাছাকাছি। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের শরীরটাকে চালানোর জন্য একটা মেমোরি, একটা সাইট আছে না নাই? আপনার মাথাটাকে কিন্তু পুরো বইটাকে নিয়ন্ত্রণ করছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল পুরো দেহটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ব্রেনটের কাজ, আর ব্রেনটাকে সচল রাখার দায়িত্ব হচ্ছে শাহরগের, যে ব্রেনটের খুব কাছাকাছি। সুবহানাল্লাহ পড়েন। তো বিশ্বনবী বলে দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, বুখারী মুসলিম থেকে আমি বলছি, সময় সংক্ষেপের জন্য আমি আপনাদের মাঝে উদাহরণ দিতে পারছি না, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম থেকে আমি বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই যে কানেক্টিভিটি, এই যে কাছাকাছি, কতটা কাছাকাছি হয়ে যায় বান্দাটা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, একটা মানুষের এই যে মাথার কাছাকাছি একটা শাহরগ আছে, এই শাহরগটা মানুষের ব্রেনটের সব থেকে কাছাকাছি জায়গায় চলে যায়। আর যেই বান্দাটা সিজদায় নত হবে, সিজদায় চলে যাবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বিশ্বনবী বলে দিয়েছেন, এই বান্দাটা আল্লাহর কতটা কাছাকাছি চলে যায়, এই ব্রেনটের কাছাকাছি কতটা কাছাকাছি রগটা তার চাইতো কাছে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন।
আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন নাই, আমি আবারও রিপিট করছি, রিপিট, একটু খেয়াল করেন। আপনার এই যে ব্রেনটের কাছাকাছি রগ হচ্ছে শাখ রগ। বিশ্বনবী বলে দিয়েছেন যারা বেশি বেশি করে সিজদা করবে, আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, যেই বান্দাটা আল্লাহর নিকটতম হতে যায়, আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চায়, সে যাতে করে বেশি বেশি করে সিজদা করে। আর যেই বান্দাটা সিজদায় চলে যাবে, আল্লাহ বললেন তার ব্রেনটের কাছাকাছি যেই রগ আছে, আমি আল্লাহ তার চাইতেও কাছে চলে আসি। আল্লাহু আকবার, আর জবান আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা এবার একটু বলেন, এক নম্বর কানেক্টিভিটি হলো বেশি বেশি করে সিজদা করা দরকার, আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? বর্তমান বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে যেই মানুষটা বেশি বেশি করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই মানুষটার শরীরের মধ্যে 4টা পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বেশি বেশি করে যারা সিজদা করবে 4টা উপকার তাদের। কয়টা জোরে বলেন? আরো যে একসাথে বলেন, কয়টা? এক নম্বর হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে যারা বেশি বেশি করে মাথা ঝুঁকাবে জমিনের দিকে, তাদের শরীরের মধ্যে রক্ত চলাচল বেড়ে যায়। আর যার শরীরে যত বেশি রক্ত চলাচল বেড়ে যায়, তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর যার শরীরে যত বেশি রক্ত চলাচল তাড়াতাড়ি চলবে, তাড়াতাড়ি কানেক্টিভিটি বেড়ে যাবে, তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আপনার শরীরে রোগ হবে না, সমস্ত রোগ শোক থেকে আপনাকে উদ্ধার করবেন কে? আরো আসতে কোন কে? 2 নম্বর বর্তমান বিজ্ঞান বলছে যারা বেশি বেশি করে সিজদা দিবে তাদের মেধা শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনার মাথায় আপনি কিছু মনে রাখতে পারেন না, সকালে উঠে ফজরের সালাত পড়েন, 5 ওয়াক্ত সালাতে সিজদাগুলিও কন্টিনিউ করেন, সিজদাগুলিকে একটু দীর্ঘ সময় করেন, আপনার ব্রেনটাকে বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? 3 নম্বর হচ্ছে যেই বান্দাটা বেশি বেশি করে সিজদা দিবে, ওই বান্দাটার হায়াত বেড়ে যায়, আয়ু বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আপনি এবার একটু মিডিয়া বলবেন, হুজুর হায় হায় আপনি কিভাবে বলছেন যে হায়াতটা বেড়ে যায়? বা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি দেখেন এক একজন মানুষ বাংলাদেশে গড় আয়ু 60, 70, 80 আসছে না নাই? এর মধ্যে দেখা যায় অনেকের ডায়াবেটিস 40-এর সময় ক্লোজ হয়ে যায়, অনেকের ক্যান্সার অ্যান্সার নাই, হঠাৎ করেই চলে যায়, আসছে না নাই? আল্লাহু আকবার। আপনি দেখেন বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে যারা বেশি বেশি করে সিজদা দিবে আল্লাহর কুদরতি কদমে, ওই বান্দার 3 নম্বর ফায়দা হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তার হায়াতটাকে বাড়ায় দিবেন কে? আরো জোর বলেন কে? অনেককেই দেখবেন কিডনিতে সমস্যা, হঠাৎ করেই দুনিয়া থেকে চলে যায়, বয়স 30 আসছে না নাই? বয়স 40 আসছে না নাই? দেখতে মনে হতো অনেক সুস্থ মানুষ, সুঠাম দেহের অধিকারী, নিম্নে 80 বছর বাঁচবে, হঠাৎ করে কিডনিতে সমস্যা, পাথর হয়েছে, আলসার হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, ডায়াবেটিস হয়েছে, ক্যান্সার, যার কোনো অ্যান্সার নাই, দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইয়েরা 4 নম্বর হচ্ছে যে এই বান্দাটা বেশি বেশি করে সিজদা দিবে, জানা দরকার আছে না নাই? যে বান্দাটা বেশি বেশি করে সিজদা দিতে পারবে, আল্লাহর কুদরতি কদমে যদি বেশি বেশি করে সে সিজদা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন, আর জবান আল্লাহু আকবার। তাহলে সিজদা দেওয়ার উপকার কয়টা বললাম ভাই? একটু মনে থাকবে তো আপনাদের? এগুলো মা বোনদের কাছে শেয়ার করবেন, পৌঁছে দিবেন। আমল করলে আপনার আমল নামায় সব দিবেন কে? এবার সময় সংক্ষেপ, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ বাড়ান। 2 নম্বর আমরা বলেছিলাম আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর জন্যে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর 2 নম্বর মাধ্যম হচ্ছে মান ক্বরাআল কোরআন, যেই বান্দাটা বেশি বেশি করে কোরআন পড়বে, কোরআন শুনবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলে দিয়েছেন আল কোরআনু কালামুল্লাহ, কোরআনটা কার কথা? আরো জোর বলেন, কোরআনটা কার কথা? তাহলে আমার প্রিয় ভাইরা, এই কোরআন নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনটাকে বরকতময় করে দিবেন একজন, তিনি কে? আর জোর বলেন, তিনি কে? কারা কারা রাজি আছেন কোরআন নিয়ে বাঁচতে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এজন্য আমার প্রিয় ভাইরা ডানে বামে মনোযোগ দেন না, সময় সংক্ষেপ। সর্বশেষ কথা আমি বলে যাই, বিশ্বনবী বলে দিয়েছেন 3টা জিনিসের দিকে যদি কোনো মানুষ তাকাতে পারে, নজর করতে পারে, পড়া লাগবে না, ধরা লাগবে না, ওই বান্দার আমল নামায় কোটি কোটি গুণ সব একজন দান করেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নাম্বার 1 হচ্ছে আন-নাজরু ইলাল মুসহাফ, আন-নাজরু ইলাল কোরআন। যেই বান্দাটা কোরআনের দিকে দৃষ্টিপাত করবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোরে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হচ্ছে আন-নাজরু ইলাল কাবা, যেই মানুষটা কাবার গিলাফের দিকে তাকাবে, কাবার দিকে দৃষ্টিপাত করবে, নজর করবে, তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? 3 নম্বর হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। বিশ্বনবী বলে দিয়েছেন যেই বান্দাটা পিতামাতার চেহারার দিকে তাকাবে, আল্লাহ তার সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহু আকবার পড়েন।
তাহলে আমার প্রিয় ভাইরা সময় সংক্ষেপ, আমার দিকে মনোযোগ বাড়ান। 1 নম্বর হচ্ছে আন-নাজরু ইলাল কোরআন। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন ধরতে পারেন না, তবে কোরআনকে আপনি ভালোবাসেন, কোরআনওয়ালাকে আপনি ভালোবাসেন, তাহসিনুল কোরআন মাদ্রাসাকে ভালোবাসেন। আপনি অভিভাবক মানুষ, আপনি বড় সম্পদশালী মানুষ, ডিগ্রির কোনো অভাব নাই আপনার, আপনার ক্ষমতার কোনো অভাব নাই, বাড়িওয়ালা মানুষ, ফ্ল্যাটওয়ালা মানুষ, মানুষ আপনার কথায় আপনার কর্মচারী উঠে বসে, কিন্তু মাগান আপনি কোরআনটা পড়তে পারেন না। নবী পাক বলেন, আল্লাহর যেই গোলামটা, সন্তানটা মাদ্রাসায় তাহসিনুল কোরআনে পড়ে, বাচ্চা বাবা দেখতে আসছে সন্তানটারে, বাবা কোরআন জানে না, ওযু কেমনে করে বাবা জানে না, কোরআন কেমনে পড়ে বাবা জানে না, জীবনও কোরআনের সামনেও যায় নাই, হঠাৎ করে আপনি এবার উত্তরটা নিয়ে যান। এই কথাটা বাসায় নিয়ে যেতে হবে আপনাকে। আপনি হাঁটি হাঁটি পা পা করে, 1 পা 2 পা করে আপনি উপরের দিকে ওঠেন, সন্তানটা হেফজোখানায় পড়ে, নাজেরায় পড়ে, নুরানিতে পড়ে, আপনি কি করলেন? হঠাৎ করে একটু চুপি সারে সারে আপনি তাকান যে সন্তানটা কি পড়ে। হঠাৎ করে আচমকা, এমন হয় কি না, মনে চায় না, হঠাৎ করে দেখবেন বাচ্চারা কোরআন পড়ছে, আপনার দৃষ্টিটা কোরআনের দিকে পড়ে গিয়েছে। বিশ্বনবী বলে দিয়েছেন, আন-নাজরু ইলাল কোরআন, যেই বান্দা তার দৃষ্টিটাই কোরআনের দিকে পড়লো, আল্লাহ তার আমল নামায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, এবং ওই জায়গায় আল্লাহ অসংখ্য নেক ওই বান্দার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইরা, কোরআন কি পুরাটা পড়া দরকার আছে? অনেকে পারেন না, পড়তে হবে অবশ্যই, শিখতে হবে অবশ্যই, তবে অনেক ব্যতিব্যস্ত মানুষ, আমরা সময় পাই না, ব্যবসা নিয়ে ব্যস্ত, দেখা যায় ঝামেলা নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, বয়স 50 হয়েছে, 40 হয়েছে, কোরআন পড়তে পারেন না। তবে কোরআনের আকর্ষণ আপনি দেখেন, যে এই কোরআনের সঙ্গে করেন, তাহলে আমার প্রিয় ভাইরা আর একটু বুঝে থাকলে বলেন, কোরআনের দিকে যদি আপনি তাকান, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আস্তে কোন